আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলেছি 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম এভাবে বলেছি 32, এভাবে বলেছি 4 প্রতিদিন 4 রাকাতে 32টা রুকু ও 3 32 96 বার, 3 32 96 বার। সুবহান রাব্বিয়াল আলা এভাবে বলেছি 6 32 192 বার। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বানা লাকাল হামদ এভাবে বলেছি 32 বার। এই মোট 352 বার। কতবার? পৃথিবীতে কোনো মা তার ছেলেকে 352 বার কোনোদিন একসাথে ডাকে নাই। কোনো মা তার মেয়েকে 352 বার প্রতিদিন কেউ ডাকে নাই। কোনো মেয়ে তার মাকে প্রতিদিন 352 বার কোনোদিন ডাকে নাই। কোনো নেতা তার কর্মীকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। কোনো কর্মী তার নেতাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। কোনো প্রেমিক তার প্রেমিকাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই। আমি আমার রবকে প্রতিদিন ডাকি 352 বার। কতবার? আবার বলেন কতবার? যাকে 352 বার রব বলেছি, 40 বছর ধরে 352 বার প্রতিদিন বলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, ঝুঁকে ঝুঁকে বলেছি, জমিনে মাথা রেখে রেখে বলেছি। কতবার? কি বলেছি? রবকে রব বলেছি কতবার? এবার মওতের সময় কেন রব বলবেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। যাকে এতদিন দাঁড়িয়েও বলেছ রব, ঝুঁকেও বলেছ রব, সেজদায় গিয়েও বলেছ রব, প্রতিদিন 352 বার করে বলেছ রব, এক মাসে কতবার বলেছ, এক বছরে কতবার বলেছ, 40 বছরে কতবার বলেছ, যাকে এতদিন ধরে রব বলেছ, ইরজিই ইলা রাব্বিক, সে রবের দিকে আজকে ছুটে আসো। সেই রবের দিকে আজকে কি করো? কেমন কেমন রব, কেমন রব? ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। এতদিন করেছো আমাকে রাজি, এখন করব আমি তোমাকে রাজি। এতদিন করেছো আমাকে রাজি, বলেন এতদিন করেছো আমাকে রাজি, এখন করে দিব আমি তোমাকে রাজি। রাদিয়াতান, রাদিয়াতান অর্থ কি? তুমি করেছো আমাকে রাজি। মারদিয়াতান অর্থ কি? আমি করে দিব তোমাকে রাজি। কি হয়? জমিনে করেছো তুমি আমাকে রাজি, জান্নাতে করে দিব আমি তোমাকে রাজি। তুমি তোমার হায়াতে করেছো আমাকে রাজি, আমি আমার হায়াতে করে দিব তোমাকে রাজি। তুমি আমাকে রাজি করেছো তোমার হায়াত মতে, আমি তোমাকে রাজি করে দিব আমার হায়াত মতে। কি? ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তবে শোনো, আমার দিকে তো আসবা, তুমি একা আসবা না, যাদের সাথে থেকে আমাকে ভালোবেসেছো, সুবহানাল্লাহ বলেন, যাদের কাছে থেকে আমাকে শিখেছো, যাদের কাছে দেখে দেখে আমাকে শিখেছো, যাদের কাছ থেকে আমাকে দেখেছো, যাদের কাছ থেকে আমাকে শিখেছো, যাদের কাছে আমাকে বুঝেছো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। যাদের সাথে মিলেমিশে একাকার হয়ে তাফসীরে বসেছিলে, সুবহানাল্লাহ। যারা না আমার প্রিয়জন তাদের দলে ঢুকে যাও, যারা আমার প্রিয়জন তাদের সাথে চলে আসো। ইবাদি, আমার নবীদের কাতারে ঢুকে যাও। ইবাদি, আমার সাহাবীদের কাতারে ঢুকে যাও। ইবাদি, আমার সিদ্দিকদের কাতারে ঢুকে যাও। ইবাদি, আমার বন্ধুদের কাতারে ঢুকে যাও। একা আসবা না, সবার সাথে। কেমন ভাবে বলা উচিত ছিল? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। বলবো তো? আমি বারবার কেন বলছি? যদি কোনো আল্লাহর বান্দার দিলে উতরে যায়, যদি কারণ নামাজের রুকু সুন্দর হয়ে যায়, কারণ নামাজের সেজদা সুন্দর হয়ে যায়। কারাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলতেন, আমি তখন সেজদায় যাই, আমি টের পাই যেন আমার রব আমার পিঠে হাত দিয়ে আদর করে, যেন আমার রব আমার পিঠে হাত দিয়ে দিয়ে বলে, কেন মাথা ঝুঁকিয়েছে,
কেন মাথা ঝুঁকিয়েছো? আমি জবাবে বলি রব্বি আল্লাহ, আপনি যে আমার মহান রব, এই জন্য মহানের সামনে মাথা ঝুঁকাতে হয়। মহানের সামনে কি করতে হয় বলেন? মাথা ঝুঁকাতে হয়। আপনি যে আমার আজিম রব, এজন্য ঝুঁকিয়ে দিয়েছি মাথা। আপনি যে আমার আলা রব, এজন্য জমিনে রেখে দিয়েছি মাথা। রাজি আল্লাহ রহমতুল্লাহ বলতেন, যদি প্রথম সেজদার পরে মধ্যখানের বৈঠক যদি ওয়াজিব না হইতো, আমি আর জীবনে মাথা তুলতাম না। এরপরে যদি দ্বিতীয় সেজদা ফরজ না হইতো, আমি আর জীবনে মাথা তুলতাম না। এখন প্রথম সেজদা পরে মাথা তুলতে হয় কেন? এরপরে কি আছে? ওয়াজিব। আবার এরপরে কি আছে? ফরজ আছে। ফরজের পরে আবার কি আছে? তাশাহুদের ওয়াজিব আছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রব যদি এই তারতিব না করতো, রবের কত ওলিরা এক সেজদায় মাথা দিয়ে কবর চলে যেত। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আপনার আলা রবের পবিত্রতা ঘোষণা করুন। আলা রবকে মহিয়ান রবের পবিত্রতা ঘোষণা করুন। মুনাজ্জান জামির রাদাইল, সমস্ত উয়ুবাত থেকে তাকে পবিত্র বলুন। সমস্ত দোষ ত্রুটি থেকে তাকে মুক্ত বলুন। সুবহানাল্লাহ। সমস্ত দোষ ত্রুটি থেকে তাকে কি বলুন? পবিত্র বলুন। আপনি তাকে পবিত্র বলতে থাকুন, আর তিনি আপনাকে পবিত্র করতে থাকবেন। আমি তাকে পবিত্র বলতে থাকবো, তিনি আমাকে পবিত্র করতে থাকবেন। আমি যত বলবো তিনিও করবেন, আমিও বলবো তিনিও করবেন, আমিও বলবো তিনিও করবেন। আমার বলা যতক্ষণ, তার করা ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আমার বলা জেস কাদার, আমার বলা জেস কাদার, তার করাও এস কাদার। আমার বলা যেই পরিমাণ, তার বলাও এই পরিমাণ, তার করাও এই পরিমাণ। বাকি আমি বলবো আমার জীবনে, তিনি করবেন তার জীবনে। আমি বলবো আমার হায়াতে, তিনি বলবেন তার হায়াতে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলবেন কার হায়াতে? তার হায়াতে। তিনি করবেন তার হায়াতে। এজন্যই তো আল্লাহর বান্দা, আল্লাহর ওলিরা মৃত্যুর পরে আরো বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলবেন। জীবদ্দশাতে যে পরিমাণ দামি, মৃত্যুর পরে কি এর চেয়ে বেশি দামি না কম দামি? হযরত বেলালকে তার জীবদ্দশাতে কতজন চিনতো, এখন কতজন চিনে? সুবহানাল্লাহ বলেন। হযরত সুমাইয়াকে মৃত্যুর আগে কতজন চিনতো, এখন কতজন চিনে? কেন? তুমি করবা তোমার হায়াতে, আমি করব আমার হায়াতে। তুমি করবা তোমার হায়াতে, আমি করব আমার হায়াতে। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। প্রথম দলিল রব্বিক, প্রথম দলিল রব্বিকা। তোমার রবের তাসবিহ পড়ো। তোমার রবের কেন তাসবিহ পড়বা? আমি যে তোমার রব। সুবহানাল্লাহ বলেন না? আমি যে তোমার রব, বলেন আমি যে তোমার রব। এবার দ্বিতীয় দলিল আল আ'লা, আল আ'লা। তোমার রব কেমন? তোমার রব ছোট মোটো রব না, তোমার রব আ'লা রব। আমার রব কি? আবার বলেন আ'লা, আ'লা, আ'লা। العلو في ذاته، العلو في صفاته، العلو في علمه، العلو في قدرته، العلو في قيوميته، العلو في شانه। سبحان الله। কি দিয়ে তরজমা করব? এটা বাংলা কোন শব্দ দিয়ে করব? পৃথিবীর কোন শব্দ আছে এর তরজমা করা? পৃথিবীর কোন শব্দই নেই তরজমা করা। রব কত বড়, পৃথিবীর কোন শব্দ নাই। সহজ ভাষায় রব আলার তরজমা কি দিয়ে করবেন? যদি तमाम কায়নাতের সমস্ত নবীরা যদি এক মাঠে জমা হয়, সমস্ত নবীদের সাথে যদি সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত মানুষগুলোর সাথে যদি সমস্ত জিনদেরকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত জিনদের সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, এরপরে যদি জিবরিলকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, মিকাইল আর মালাকুল মউতকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, সকলে মিলে যদি রবকে আলা বলতে থাকে, সুমহান বলতে থাকে, সুমহান বলতে বলতে যেখানে গিয়েছে সবে রবের সুমহানের থেকে উপরে, কি দিয়ে তরজমা করবেন?
শুধু ইয়াকিন বানান আমাদের রব আলা। আমাদের রব কি আলা। আমাদের রব যেমন আলা, আমাদের রবের দেওয়াও আলা, আমাদের রবের আতিয়াও আলা, আমাদের রবের মিনহাও আলা, আমাদের রবের নিয়ামতও আলা। আমাদের রবের শান যেমন আলা, তার দেওয়াও আলা, তার নেওয়াও আলা, তার আযাবও আলা, তার শাস্তিও আলা, তার জাযাও আলা, তার সাজাও আলা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমাদের পালনেওয়ালা কে? আল্লাহ কেমন? আ'লা। আল্লাহ কেমন? আবার বলেন, আরো জোরে সবাই বলেন। হয়তো ভাই মুহূর্তে রব বললেন ফেরেশতারা দেখতো কায়নাতের সারা পৃথিবীর সমস্ত কায়নাত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব দেখতো মদন মনে আওয়াজ উঠছে আমি নাকি আলা আলা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার রব আলা দেনেওয়ালা, আমার রব আলা দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা তো আলা, অর্থ দেনেওয়ালা তো আলা, সুস্থতা দেনেওয়ালা তো আলা, হায়াত দেনেওয়ালা তো আলা, জাযা দেনেওয়ালা তো আলা, জান্নাত দেনেওয়ালা তো আলা। বলেন আলা। কি দিয়ে তর্জমা করবে? এই সসীম জবানে কেমনে অসীমের আলা উলুবে শান কেমনে বয়ান করবেন? সুবহান রাব্বিয়াল আ'লা। যাকে ভালোবাসি তিনি আলা, যাকে ভালোবাসি তিনি আজিম, যার সামনে মাথা ঠুকে দেই তিনি আলা, যার সামনে মাথা ঝুঁকিয়ে দেই তিনি আজিম, যার সামনে হাত দারাজ করে তিনি আলা, যার সামনে হাত দারাজ করে তিনি আজিম। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে যদি চলতে থাকে রুকুতে, এভাবে যদি চলতে থাকে সিজদায়, এভাবে চলতে থাকে সারা মাস, সারা বছর, সারা যুগ, সারা জীবন। এবার বলুন তো দেখি রব্বে কারীম কোন আজিম, কোন আজমতের মুআমালা করবে, কোন আলা, কোন উলুবে শানের মুআমালা করবে? বলেন আজিম, আলা, আজিম, আলা, সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য নামাজের ভিতরে যেমন রুকুতে পড়বো সুবহান রাব্বিয়াল আযীম, বারবার পড়বো, বেশি বেশি পড়বো, সিজদাতে গিয়ে বেশি বেশি পড়বো, মাঝে মাঝে নামাজের বাইরেও দুই এক তাসবিহ পড়া। সুবহান। নামাজের বাইরে পড়লে আল্লাহ নারাজ হবে, খুশি পড়ছি কখনো? পড়িনি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। বলবেন হুজুর এটা এতবার বলেন কেন? আপনি জীবনে কতবার বলেছেন? পেছনের জীবনে সামনে কতবার বলবেন? এটা যদি দামি হয়ে যায় তো আমার জীবন কেমন হবে? দামি হবে না? হবে না? রবকে আপনি আজিম বলবেন, কতবার বললেন? কতবার বলবো? পেছনে কতবার বলেছি, সামনে ইনশাআল্লাহ কতবার বলবো? রবকে আলা বলেছি, পেছনে কতবার বলেছি, সামনে কতবার বলবো? যদি বুঝে বুঝে বলতাম, দিল থেকে বলতাম, রব আমার সামনে কি আজমতের মুআমালা করতেন, সিদ্দিক আকবরের সামনে কেমন আজমতের মুআমালা করলেন, ফারুক আজমের সামনে কেমন আজমতের মুআমালা করলেন। ওই আরবের মরু রাখালটাকে, ওই আরবের ছাগলের রাখালটাকে 99 লক্ষ বর্গ মাইলের কেমন আজিম দুনিয়ার আজিম বাদশা বানাইলেন। কি ওই আল্লাহ, ওই আজিম এখনো আছে না নাই? ওই আলা এখনো আছে না নাই? এখন করছেন না কেন? তোমার দিলে আজমত নাই এজন্য করে না, আমার দিলে উলুবে শান আজমত নাই এজন্য করে না। আজমত রবের আজমত নাই, উলুবে শানের রবের উলুবে আলা, রবের উলুবে শান নাই, এজন্য আমার সাথে মুআমালা এমন করেন না। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। বলেন তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। শুধুই শব্দটাই শুনলাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন, মহান রবের পবিত্রতা ঘোষণা করুন। মহান রবের পবিত্রতা হবে যত, আমার জবানে হবে তত, আমাকে তিনি পবিত্র করে দিবেন তত। আমি তাকে রব বলবো যত, তিনি আমাকে দিবেন তত। আমি তাকে রব বলবো যত, তিনি আমাকে দিবেন তত। আমি তাকে আলা বলবো যত, তিনি আমার দাম বাড়াবেন তত। তিনটা শব্দ তো শিখে গেলাম, সুবহান রব্বিকা, রব্বি আল আলা তো বহু যেমনি আছে এমনি আছে। তাহলে আদি কি শিখলাম? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কেমনে পড়বেন একটু শুনান তো। আচ্ছা, আজকের 1 ঘন্টার বয়ান থেকে যদি শুধু এই শব্দটা জীবনে ঠিক হয়ে যায়, তা আমাদের দাম কেমন হবে? আল্লাহ আমারটা যেন ঠিক করে দেয়, আল্লাহ আমাদের সকলে ঠিক করে দেয়। তাহলে প্রথম দলিল কি? সুবহানের প্রথম দলিল রব্বিক, সুবহানের 2 নম্বর দলিল আলা, সুবহানের 3 নম্বর দলিল আল্লাযী খালাকা, আল্লাযী খালাকা 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল ফাসাওয়া, 4 নম্বর দলিল ওয়াল্লাযী কদ্দারা, 5 নম্বর দলিল ফাহাদা, 6 নম্বর দলিল ওয়াল্লাযী আখরাজাল মারআ, 7 নম্বর দলিল ফাজালাহু গুসাআন, 8 নম্বর দলিল আহওয়া, 9 নম্বর দলিল। আমি তাসবিহ কেন পড়বো? কয়টা দলিল দিলেন রব? 9টা। কয়টা? আবার বলেন কয়টা? আল্লাহ, ইনশাআল্লাহ এই 9টা আগামীকাল বলেন ইনশাআল্লাহ। আগামীকালকে কি হবে আলোচনা বলেন? ইনশাআল্লাহ। এই 9টা দলিল দেওয়ার পরে আমি বললাম রব্বে কারীম আমি তাসবিহ কেন পড়বো? রব বলেন এই 9 কারণে তুমি তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন আমি যদি এভাবে তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন? এবার আল্লাহ তাআলা বলেন সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান।